একদা এক যুবক থাইল্যান্ডের ব্যাংকক শহর থেকে সুবিশাল একটি দ্বীপে যায়। এই পুরো দ্বীপটা জুড়েই একটি গ্রাম। এখানে বৌদ্ধ মন্দির আছে। এই মন্দিরের এক পুরোহিত ছিল তার আপন বড় ভাই। এই যুবক টেপাইন মন্দিরে আসার পর সে জানতে পারে তার পুরোহিত ভাই নিখোঁজ। সে নাকি মন্দির থেকে ধন সম্পদ চুরি করে পালিয়ে গেছে। মন্দিরের প্রধান পুরোহিত সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ দায়িত্বরত ব্যক্তি ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত। তাছাড়া প্রতিনিয়ত এক একজন করে পুরোহিত মারা যেতে শুরু করে। এই মন্দিরের পুরোহিতরা কেন মারা যাচ্ছে? তার ভাই কি সত্য এই মন্দির থেকে ধন সম্পদ চুরি করে পালিয়েছে কিনা, নাকি তাকে হত্যা করা হয়েছে? এই দ্বীপের রহস্য কি? চুরি, হত্যা, ব্ল্যাক ম্যাজিক এসবের সাথে কি আসলেই পুরোহিতগণ জড়িত? এই এক রোমাঞ্চকর গল্প, যার পুরো গল্পটাই আজ বলে শোনাব। মুভির শুরুতেই একটি দ্বীপ দেখানো হয়। থাইল্যান্ডের এই দ্বীপের নাম প্যাগোডা-টি হুনপায়ন। এই দ্বীপটা ঘন জঙ্গলের মতো। তাছাড়া এই পুরো অঞ্চলটাই বৌদ্ধ ধর্মের উপাসনা স্থল এবং মন্দিরে ভরা। দেখা যায় গাছপালার ভেতর দিয়ে অসংখ্য মূর্তি, যেগুলোকে হুনপায়ন বলা হয়। এই গ্রামের মানুষেরা এখানে প্রতিনিয়তই পূজা করতে আসে। এই মন্দিরের নাম ট্যাপায়ন। আজও একটি বিশেষ দিন। গ্রামের অসংখ্য মানুষ এসেছে ফুল ফল এমনকি অর্থ করে উপহার দিতে। এই দ্বীপের সবচেয়ে বড় দেবতা, যার নাম পৌরপুং, তারই শরণাপন্ন হচ্ছে সকলে। দেবতার সামনে নর্তকীরা নৃত্য করছে। এরই মধ্যে একজন ব্যক্তি, মদস্থ মাতাল লোক, এসে পৌরপুং মূর্তিকে হেয় অপমানিত করছিল, সাথে এখানকার সন্ন্যাসীদেরকেও। এই ব্যক্তির নাম হারু। এখানে থাকা সন্ন্যাসীরা এই মাতাল ব্যক্তিকে কিছু না বললেও মন্দিরের সভাপতি বা গ্রামের লোকেরা হারুকে এখান থেকে তাড়িয়ে দেয়। তবুও হারু এখান থেকে যাওয়ার সময় একটি মদের বোতল নিয়ে যায়। সাথে আবারও পৌরপুংকে গালিগালাজ করছিল অকথ্য ভাষায়। রাতের দিকে, রাত তখন 9টা বাজে আনুমানিক। হারু তো নদীর ঘাটে বসে ছিপ ফেলে মাছ ধরছিল। মন্দির থেকে আনা মদটাও সে পান করছে, কিন্তু এরই মধ্যে ঘাটের মাচাল অস্বাভাবিকভাবে কাঁপতে ধরে। হারু তো লক্ষ্য করল অন্ধকারে একটি দানবী আকৃতি দেখা যায়। তাকে তো অন্য কিছু বলে মনে হচ্ছে। হারু তো ভয় পেয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু দানবী আকৃতি হারুকে ধরে ফেলে। তার মুখ ও চোখে মাছ ধরার বড়শি গেঁথে দেয়। এভাবেই অসহ্যকর তীব্র যন্ত্রণা দিয়ে অজানা কোনো শক্তি বা রহস্য হারুকে হত্যা করল, সেটা এখনও অজানাই। তখনই কিছু অদ্ভুত জিনিস দেখা যায়। মনে হচ্ছে কেউ ব্ল্যাক ম্যাজিক বা অপ্রাকৃতিক কিছু উপাসনা করছিল এবং থাই ভাষায় অদ্ভুত মন্ত্র পাঠ করা হচ্ছে। এর বেশ কিছুদিন পর ট্যাপায়ন মন্দির, এই দ্বীপটাকে দেখানো হয় খুবই মনোমুগ্ধকর এবং সবুজ জঙ্গলে আবিষ্ট। তবে এর ভেতরকার রহস্য একদমই মনোমুগ্ধকর লাগবার নয়। নদীর কাটে অনেকগুলো প্যাকেজিং পণ্য দেখা যায়, যেগুলো শহর থেকে আনা হয়েছে এই প্রত্যন্ত গ্রামের মানুষের জন্য। এভাবে সকল প্রয়োজনীয় সামগ্রী নদীপথে আনা হয়। নৌকা বা ট্রলার ছাড়া এখানে আসা সম্ভব নয়। এই ছেলেটার নাম তাই খুবই সরল, হাবাগোপা প্রকৃতির। সকলেই ভালোবাসে তাকে। এখানে তাই কিছু তাজা মাছ খেয়ে নদীতে ছেড়ে দেয়। মাছগুলোকে বাঁচিয়ে নিজেকে ধন্য মনে করতে থাকে তাই। কিন্তু মাছগুলো তো ছিল কাছিখালা তো তাইকে দৌড়ানি দেয় তার করা মহৎ কাজের জন্য। আচ্ছা, এই মেয়েটার নাম মেনা, এখানেই কাজ করে। তখনই শহর থেকে একজন যুবক ছেলে এসে পৌঁছায় ঘাটে। এই ছেলেটার নাম হিয়ন থাম। শহর থেকে এসেছে ট্যাপায়ন মন্দিরে যাবে বলে। মিনা জানাই এই ঘাট থেকে একটু এগিয়ে জঙ্গলের মধ্যে ট্যাপায়ন মন্দির। থামকে পথ দেখিয়ে দেয় মিনা। তবে অচেনা জায়গায় এক কথাতে তো আর পথ চিনে যাওয়া সম্ভব নয়। তাছাড়া তাই এবং মিনার সম্পর্ক কিন্তু বেশ ঘনিষ্ঠ। এজন্য মিনা তাইকে জানায়, থামকে পথ দেখিয়ে মন্দিরের সন্ন্যাসীদের কাছে নিয়ে যাও। মিনার কথা মতো তাই থাম যাচ্ছে মন্দিরের কাছে। সম্পূর্ণ জঙ্গলে ঘেরা পাহাড়ি অঞ্চল। থাম তো তাইয়ের সাথে হেঁটেই চলছে। পথের মধ্যেই হুনপায়ন মূর্তি। এই মূর্তিটা ছিল বহুকালের পুরনো। খানিক সময় হাঁটার পরই থাম এসে পৌঁছায় ট্যাপায়ন মন্দিরের মূল পথে। তাইয়ের সাথে করে থাম হেঁটে যাচ্ছে। দুপাশে অসংখ্য হুনপায়ন, যেগুলো প্রত্যেকটাই গ্রামের মানুষের। এরা সকলেই মারা গেছে এই গ্রামের বা মন্দিরের লোকজন। থাম যখন চলে এসেছিল মন্দিরের কাছে, থাম এসে পরিচিত হয় ট্যাপায়ন মন্দিরের প্রধান পুরোহিত বা সন্ন্যাসী লোহাং নাহার সাথে। থাম জানাই তার সমস্যার কথা। থাম বলছিল, আমার ভাইটি, মানে থামের ভাইয়ের নামটি। থাম জানাই আমার ভাইয়ের নামটি, সে তো এই ট্যাপায়ন মন্দিরেই এসেছিল পুরোহিত হওয়ার জন্য, কিন্তু গত 4 বছর আগে। তবে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পেলাম না। সে তো বাড়িতেও যায়নি। আমার ভাই কোথায়? লোহাং নাহা বলে, টি এখানে অনেকদিন ধরেই নেই। তার কাছে কি কাজ? থাম জানাই, আমি জানাতে এসেছি তাকে আমাদের মা বাবা মারা গেছেন। তখনই পেছন থেকে এখানকার দ্বিতীয় সিনিয়র পুরোহিত থামকে জানাই, তোমার ভাই একজনকে হত্যা করে মন্দির থেকে অনেক ধন সম্পদ নিয়ে পালিয়ে গেছে।
থাম এসব কিছুই বিশ্বাস করতে পারে না। তার ভাই খুন করবে, চুরি এসব কখনোই না। থামের জন্য তার ভাইয়ের রহস্য খুঁজে বের করবে। আসল সত্যতা কি? পুরোহিতটিকে খোঁজার জন্যই থাম এখানে কয়েকটা দিন থাকতে চাইল। পুরোহিত লোহাং নাহা সম্মতি দেয়। এজন্য তাইকে বলা হয় থামকে তার ভাইয়ের ঘরটাই নিয়ে যাও। ঘরটা তো এখনো ফাঁকা, থাম ওখানেই থাকতে পারবে। এখানে তাইকে দেখুন কাদামাটি দিয়ে পুতুলের মতো কিছু একটা তৈরি করছিল। তাইয়ের হাবাগোবা সরলতা থামের বেশ ভালোই লাগতে শুরু করে। যাওয়ার সাথে থামের সাথে পরিচয় হয় ব্রিজ নামের এই ছেলেটার। ব্রিজ এই গ্রামেরই ছেলে, তবে এখানে পুরোহিত হওয়ার জন্য রয়েছে। যখনই পরিত্যক্ত ঘরটার কাছে এসে পৌঁছায় তখনই আরেকজন পুরোহিত ছেলে আসে, যার নাম মেধা। থামকে কিছু কাপড় দেওয়া হয় যেগুলো মন্দিরের নিয়ম রীতি। মেধা বলে রাতে বিদ্যুৎ চলে গেলে ঘর থেকে বের হবে না, কোনো প্রকার শব্দ ডাক কিছুই পাত্তা দিবেন না। থামকে তার ঘর বুঝিয়ে দিয়ে তাই সহ নবিজরা চলে গেল। এটাই সেই ঘর যেখানে থামের ভাই থাকত। মন্দিরের এই বনজ পরিবেশটা থামের কাছে কেমন অদ্ভুত মনে হয়। বিকালের দিকে থাম বেরিয়েছিল মন্দিরটা ঘুরে দেখতে। থাম কিছু লোকদের দেখতে পায় যারা এখানে পাথর কেটে মূর্তি তৈরি করছে। তখনই সেখানে মন্দিরের প্রধান পুরোহিত লোহাংনা এসে পড়ে। নাহা বলতে শুরু করে এই মূর্তি বানানোর কারণটা। নাহা বলছিল তাদের তৈরিকৃত মূর্তিকেই হুনপায়ন বলা হয়। মানে এখানে কোনো মানুষ মারা গেলে তারই প্রতিচ্ছবি হিসেবে হুনপায়ন বানিয়ে রাখা হয়। ধারণা করা হয় এই মূর্তিতে পূজা করলে তারা ভবিষ্যতে ধনী পরিবারের পুণ্যজন্ম লাভ করবে। তাদের আরও বিশ্বাস এখানকার পৌরপং দেবতা তাদেরকে সব কিছু থেকে রক্ষা করবে। আর এখানকার হুনপায়ন যে তৈরি করছে ছেলেটার নাম জেট। লোহাংনাহা পরিচয় করিয়ে দেয় সে পুরোহিতটির ভাই থাম। থাম পরিচিত হলো জেটের সাথে। রাতের দিকে থামের পরিবারকে নিয়ে চিন্তা করছিল থাম শুয়ে। ছোট একটা ফ্ল্যাশব্যাকে দেখা যায় থামের মা বাবা তার বড় ভাইটিকে পুরোহিত করার জন্য টেফায়ন মন্দির অধ্যয়ন করতে পাঠিয়েছিল প্রায় 4 বছর আগে। এটাই থামের নিখোঁজ হওয়া ভাই। তখনই থাম শুনতে পেল তাকে তার নাম ধরে কেউ করুণ সুরে ডাক দিল, অনেকটা তার ভাইয়ের গলার স্বর। থাম তো বের হয় ঘর থেকে তার ভাইকে খোঁজার জন্য। থাম একটু আগানোর পর হুনপায়ন মূর্তি দেখতে পায়, গলাতে মালা ঝোলানো। মোবাইলে ফ্ল্যাশ দিয়ে থাম দেখল এটা তার ভাইয়ের চেহারা নয়, এটা তো কোনো মহিলার হুনপায়ন। কিন্তু থামের মনে হলো তার পেছনের অন্য আরেকটি মূর্তি যেন নড়ে চড়ে উঠল। এই মূর্তিটার দিকে লক্ষ্য করা হলো এটাও তার অপরিচিত মুখ। আবার এটার দিকে মনোযোগী হওয়ার মাত্রই পেছনের আগের মূর্তিটাও নড়ে চড়ে উঠল। কিছুই বুঝতে পারে না থাম, তবে ভয় পাচ্ছে চরম। এই আতঙ্কের মধ্যেই থামের ঘুম ভেঙে যায়। তার মানে এতক্ষণ দেখা ঘটনাগুলো থামের গত রাতের স্বপ্ন। এতক্ষণে কিন্তু সকাল হয়ে গেছে, প্রথম রাতটাই বিভৎস স্বপ্ন। তাই থামকে ডাকতে এসেছে সকালে খাবার খাওয়ার জন্য। থাম প্রস্তুত হয়ে খাবার খেতে বের হয়। তারও বেশ ক্ষুধা লেগেছে। মন্দিরের একটি জায়গায় সিনিয়র পর্যায়ের পুরোহিত থাট গ্রামের মানুষদের প্রার্থনামূলক গল্প করছিল। তাই তো আগে এসেই খাবার খেতে বসে গেছে। থামও বসে খাওয়ার জন্য। তখনই দুজন পুরোহিত আসে। এরাও নতুন পুরোহিত হচ্ছে কেবল। এই ছেলেটার নাম কোন এসেই তাইকে বিরক্ত করতে থাকে। তাইয়ের খাবারের মধ্যে কাঁচা মাংস, অধিক পরিমাণ ঝাল এসব মিশিয়ে দেয়। তাইকে খেতে বললে কোনের ভয়ে বাধ্য হয়ে তাই খাবারগুলো খেয়ে নেয়। এসব দেখে থামের মাথা গরম হয়ে যায়। সে কোনকে ধাক্কা দিয়ে প্রতিবাদ জানায়। কোন থামকে বলে খুনির ভাই, মানে থামের ভাই টিকে খুনি বলল কোন। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসব দেখে কুনদের সিনিয়র পুরোহিত কিলা এসে আটকায় তাদের। থামকে জানায় এখান থেকে চলে যাও, ঝামেলা হওয়ার আগেই তোমার চলে যাওয়া উচিত। পুরোহিত কিলার মতে গতি বেশ সন্দেহজনক। দুপুরের সময় হেঁটে যাচ্ছে থাম। গ্রামের চারিদিকটা ভালো করে দেখছিল। এখানে একজন বয়স্ক লোক সাথে তার বাচ্চা একটি হুনপায়ন মূর্তির সামনে বসে মোমবাতি জ্বালিয়ে ফুল দিয়ে পূজা করছিল। নারী মূর্তি, হতে পারে তাদের মা। আবার অন্য একটি ঘরে একজন বয়স্ক মহিলা অদ্ভুতভাবে নেচে গিয়ে যাচ্ছে। থাম বুঝতে পারে এই গ্রামের মানুষদের অদ্ভুত রকমের আচরণ। সন্ধ্যার একটু আগ মুহূর্তে টিফিনের বাতি হাতে করে তার ভাই নবিচের কাছে যাচ্ছে মিনা। আসলে প্রতিদিন মন্দির থেকে রাতের খাবার নেওয়া হতো মিনাদের। এই পথের সামনেই তো নতুন পুরোহিতদের থাকার ঘর। তাছাড়া মেনার ছোট ভাই বিরিজ পুরোহিত হওয়ার জন্য টেপায়ন মন্দিরে থাকে। এখানে কুনের ঘরের সামনে দিয়ে মেনা যাচ্ছিল হেঁটে। এজন্য কুন মেনাকে দাঁড় করায় কিছু কথা বলার জন্য। জানা যায় মেনার মা খুবই অসুস্থ। এজন্য কুন মেনাকে তাবিজের মতো কিছু একটা দিয়ে বলল, এটা তোমার মাকে সুস্থ করতে পারবে, সাথে রেখে দাও। তবে এটা যখনই মেনার হাতে দেওয়া হলো মেনা যেন কেমন শিহরিত হয়ে উঠল। ব্ল্যাক ম্যাজিকের মতো হুনপায়ন পুতুল মনে হচ্ছে এটা। তখনই মেনার ভাই ব্রিজ এসে দেখে ফেললে মেনা কুনের কাছ থেকে কিছু নিল। ব্রিজ মেনাকে খাবার পথে টিফিনটা দিয়ে বলছিল কুনের থেকে দূরে থাকবে। সে ব্ল্যাক ম্যাজিকে ভালোই পারদর্শী,
কিন্তু মেনা যে কোণের কাছ থেকে আগেই পুতুলটা নিয়ে নিয়েছে, মেনা কিন্তু এটা তার ভাই বিরিজকে বলল না। সাইকেল করে বাড়ির দিকে যেতে লাগে মিনা। কিছু দূর আগানোর পরই পথের সামনে দেখা হয় থামের সাথে। এখানে তাইও আছে থামের সাথে। থামের সাথে চোখাচোখি হওয়াতে সাইকেল থেকে পড়ে যায় মিনা, যেমনটা রোমান্টিক সিনে হয়ে থাকে। থাম মেনাকে টেনে ওঠায়, তাদের মতো চোখাচোখি হচ্ছে, কিন্তু তাইর এটা ভালো লাগছে না। তাই থামকে বলে, মেনা আমার বান্ধবী, তার সাথে অন্য কেউ কথা বললে আমার ভালো লাগে না। থাম মেনা কেউ কিন্তু এসব কথার গুরুত্ব দিল না, কারণ তাই তো হাবাগোবা বোকা। তাই জানাই আমি সাইকেল চালিয়ে মেনাকে বাড়ি পৌঁছে দিব। বেশ জোরাজুরি করেই তাই মেনার সাথে চলে গেল। এর কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছে যায় তারা। মেনা তাইকে জানাই খাবার দিচ্ছি, খেয়েছেও। তাই তো রাজি হয়। মেনা তো টিফিন বক্স থেকে খাবার বের করছে। তবে মেনা কেমন অদ্ভুত অনুভূতি ফিল করে প্রথমবারের মতো। মেনা কিন্তু কুনের দেয়া বোতলটা হাতে করে বসেছিল। রাতের দিকে মেনার মা লক্ষ্য করল খুব মোটা দুটো পা হেঁটে বাইরে চলে যাচ্ছে তাদের ঘর থেকে। মা ভেবেছে এটা মেনা। মেনার মা ডাক দিয়ে মেনাকে বলে, গোসল করো না কেন, রাত তো অনেক হলো। মেনা জবাব দেয়, এখনই করবো মা। এবার মেনার মা ভাবতে থাকে হেঁটে গেল কে ওটা, অদ্ভুত কিছু একটা মনে হচ্ছে। সে দানবীয় শরীরটা হেঁটে হেঁটে মেনার শোয়ার ঘরে চলে যায়। মেনার খাটের উপর যে শুয়ে পড়ল, বিভৎস কালো তার চেহারা। সকালে জেট প্রার্থনা করছিল, ওদিকে মেনার মায়ের চিৎকার চেঁচামেচি। গতরাত থেকে মেনা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছে। পাড়া প্রতিবেশী লোকজনে ভরে গেছে। মেনার মুখ চোখ দেখে বোঝা যায় কোনো খারাপ প্রভাবে তাকে পজেস্ট করা হয়েছে। মেনা মনে করতে থাকে গতকাল কুনের নেওয়া সেই জিনিসটার কথা। হতে পারে কোন মেনার উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে। মন্দিরের প্রধান পুরোহিত লোয়াংনাহা মেনা চিকিৎসা করছিল তাদের পৌরফোন মূর্তির সামনে। লক্ষ্য করুন, মেনা তখন তাকিয়েছিল জঙ্গলের অন্য একটি দিকে। তখনই মেনা এখানে বমি করতে থাকে। তার মুখ দিয়ে কেমন কালো পদার্থ জিনিস বের হয়। পুরো গ্রামের লোকের সামনে ঘটছে এই কাণ্ড। থাম লোয়াংনাহাকে বলে, মেনা অসুস্থ, তাকে হাসপাতালে নিতে হবে। এইসব ঝাড়ফুঁকে সে সুস্থ হবে না। মেনা আবারও অস্বাভাবিক আচরণ করে, পৌরপং মূর্তির সামনে থাকা সবকিছু তছনছ করে দেয়। মেনার মামা ছিল গ্রাম প্রধান। গ্রামবাসীরা চরমভাবে আতঙ্কিত মেনার অদ্ভুত আচরণে। কোনো মতো শান্ত করে মেনাকে বাড়িতে আনা হয় এবারের মতো। খুবই অসুস্থ মেনা। মেনার মা বাতাস করছে। মেনার এমন অবস্থায় কান্নায় জর্জরিত মেনার ভাই সহ তার মা। এখানে তাই বসেছিল মেনার ভাই নবিস, ব্রিজকুন, থাম, সকলেই আছে। থাম বলছিল তাকে ডাক্তারের কাছে নেওয়া উচিত। নবিস বলছিল পৌরপং দেবতা মেনাকে সুস্থ করবে। থাম জানায় একটা মূর্তি কিভাবে মেনাকে অসুস্থতা থেকে সাফা দিবে। সবাই বসেছিল, মনে হচ্ছে তাই বিড়বিড় করে কিছু বলছে। চরম দুশ্চিন্তায় রাতটা পার হয়। পরের দিন সকাল, মেনার ভাই নবিস খাবার নিয়ে বাড়িতে এসেছে। তার মা কান্নাকাটি করছে। গত রাত থেকে মেনার রুমের দরজা বন্ধ করে রাখা হয়েছে। মেনা নাকি ঘর থেকে বের হয়ে পালাতে চেষ্টা করছিল। দরজা খুলছে না মেনার মা ভয়ে হয়তো কোথাও চলে যাবে। নবিসের সাথে থাম ছিল ব্রিজকুন। থাম তো চাবি নিয়ে দরজাটা খুলে ফেলে। থাম দেখলো মিনা ঘরের এক কোণে বসা, দেওয়ালের সাথে মাথা গতিয়ে যাচ্ছে। থামকে দেখে বিভৎস রকমভাবে চিৎকার করে ওঠে মিনা। থামকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মিনা ঘর থেকে বের হয়ে মন্দিরে থাকা পৌরপং মূর্তির কাছে চলে এসেছিল। হামাগুড়িদের চরম ভয়ে আতঙ্কে মেনা পৌরপং মূর্তির সামনে বসে কি যেন বলছিল। কিন্তু মেনার অসুস্থতা সাথে পজেস্ট হওয়া ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল। কিছু একটা রহস্যময় বিষয় তো আছে এখানে। রাতের সময়টা মেনাকে খুঁজে পাওয়া যায়নি এখনো। মেনার ভাই নবিস, থাম সবাই পৌরপং মূর্তির সামনে এসে প্রার্থনা করছিল মেনার সুস্থতা তাকে ফিরে পাওয়ার জন্য। থাম সবাইকে উৎসাহিত করে, এই মূর্তির কোনো ক্ষমতা নেই, খামোখা এটার পূজা করছো। এটা বলে থাম লাঠি তুলে নিল হাতে। বাড়ি মেরে পৌরপং মূর্তির হাত ভেঙে দেয়। নিজের বোনের এমন অদ্ভুত আচরণ, অসুস্থতা, সাথে মিনার নিখোঁজ হওয়া, এসবের জন্য নবিসও রেগে যায়। সেও পৌরপং মূর্তিকে আঘাত করার চেষ্টা করে। ব্রিজকুন তাকে কোনো মতে আটকায়। তখন সেখানে জেট চলে আসে। জেট বলে, মূর্তি ভাঙলে কেন? কাজটা একদমই উচিত হলো না তোমার। থাম তো এখান থেকে যাওয়ার জন্য হাঁটা দেয়। তবে থাম কেমন যেন পজেস্ট হয়ে গেল। নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে থাম। যে হাত দিয়ে পৌরপং মূর্তি ভাঙল, থাম নিজের হাত নিজেই পাথর দিয়ে আঘাত করছে এবার। জেট সহ বাকিরা থাম চেপে ধরে। জেট কিছু মন্ত্রতন্ত্র পাঠ করল। এতে করে থামের উপর অদ্ভুত আচরণটা কেটে যায়। থাম তার স্বাভাবিক চেতনা ফিরে পেল। জেট তো হুনপায়ন মূর্তি তৈরিতে খুবই পারদর্শী। থামকে সাথে করে পৌরপংয়ের মূর্তির ভাঙা জায়গায় সংশোধন করে ফেলে। থামও তার ভুল বুঝতে পারে, এভাবে মূর্তি ভাঙাটা তার উচিত হয়নি। রাত পেরিয়ে এখন সকাল। মেনাকে এখনও খুঁজে পাওয়া যায়নি। গ্রামবাসীরা যখন মেনার আশা ছেড়েই দিয়েছে, কিন্তু মেনার ভাই নবিস তো তার বোনকে এভাবে হারাতে পারবে না।
টেপাইন মন্দিরের আশেপাশে তাছাড়া প্যাগোডাটি নদীর দ্বীপের ঘাটেও এসেছিল নবিস, যেখানে মেনা কাজ করত। নবিসের সাথে জেটও এসেছিল নৌকা চালিয়ে। তারা যখন নৌকায় ছিল নদীর মধ্যে, দূর থেকে তারা দেখতে পায় মেনা বসে আছে। তবে নবিসরা সেখানে পৌঁছে মেনাকে দেখতে পায় না। নবিস তো ঘাটের ঘরটা ভালো করে দেখল, মেনা নেই। জেট দেখতে পাই মেনার দেহ পড়ে আছে নদীর পানিতে, মৃত অবস্থায় লতাপাতায় পেঁচিয়ে আছে মেনার লাশ। মেনার বাড়ির সামনেই মেনার কবর দেওয়া হয়। এখানেই মেনার হুনপাইন মূর্তি তৈরি করে লাগিয়ে দেয় জেট। মেনার ভাই, তার মা হৃদয় বিদারক কষ্টে চরমভাবে ব্যথিত মেনার এমন হঠাৎ মৃত্যুতে। তাইকে দেখুন কান্না করছে। তাইয়ের হাতে কিন্তু হুনপাইন বা পুতুল আকৃতির কিছু। তাই তার হাতের পুতুলটা মেনার হুনপাইনের কাছে রেখে দেয়। যখন সবাই মেনাদের ঘরের মধ্যে যায়, তাই সবাইকে বলে, এই দেখো ছোট একটি হুনপাইন মেনার রুমের সামনে পেলাম। যেটা ভালো করে দেখে বুঝতে পারে অশুভ খারাপ কিছু অথবা ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ বুঝতে পারে জেট। জেট সবাইকে নিয়ে নদীর কাছে যায়। মেনাদের বাড়িতে পাওয়া মানে তাই যেটা পেল, এই হুনপাইনটা নদীর পানিতে ফেলে দেয়। এখন নবিসের মনে পড়ে কয়েকদিন আগে খাবার নিতে আসার সময় কুনের সাথে মেনার কথা বলছিল। কুন মেনাকে একটা হুনপাইন দিয়েছিল। এবার নবিস পুরোপুরি বুঝতে পারল তাহলে পুরোহিত কুন মেনার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। নবিস তো তখনই কুনকে ধরার জন্য কুনের থাকার ঘরে চলে যায়। নবিস ব্রিজ তার এসে দেখল কুন এখানে নেই, হয়তো পালিয়ে গেছে কোথাও। রাত এখন 12টা ধর। এখানকার সিনিয়র পুরোহিত থাট মন্দিরের কোষাগার থেকে টাকা চুরি করছে। যতটা সম্ভব টাকা ব্যাগে ভরে নিল। তবে তাই কিন্তু পুরোহিত থাটের চুরি করা দেখে ফেলে। পরের দিন সকালে থাম হেঁটে বেড়াচ্ছে, শত শত রহস্য চিন্তা মাথায় ভরা। হঠাৎই থামের নাকে প্রখর বিচ্ছিরি গন্ধ অনুভব করে। থাম তো বিষয়টা দেখতে এগিয়ে যায় ঝোপের ভেতরে। বিশাল বটগাছের গোড়ায় পচাগলা দেহ, কারো লাশ এটা। লাশের মুখ গলে গেছে, বোঝাই যাচ্ছে না ভালো করে। গ্রাম প্রধান সহ প্রধান পুরোহিত লোয়াংনাহা সকলে এসেছে এখানে। জেট পচে যাওয়া লাশের কাছে একটি চেন খুঁজে পায়। নবিস দেখল এটা তার বোনের মিনার চেন। ধারণা করা হয় এটা কুনের লাশ, কারণ গত রাত থেকে কুনকেও পাওয়া যাচ্ছে না। মিনাকে হত্যা করার পর সে নিজেও মারা গেছে। এখানে কুনের মৃত্যুর রহস্য রিভিল করা হয় না কেন তার মৃত্যু হলো। লোয়াংনাহা জানাই আগামী কয়েকদিন মন্দির লকডাউন। এখানে গ্রামবাসীদের সম্পূর্ণ প্রবেশ নিষেধ। এটা গ্রামের প্রধান সবাইকে যেন জানিয়ে দেয়। রাত এখন। পুরোহিত থাট আজও মন্দির থেকে টাকা চুরি করেছে। টাকার থলি নিয়ে থাট মন্দির থেকে বের হয়ে যাচ্ছে এগুলো লোকাতে। তবে পথের মধ্যে থাটের মনে হচ্ছে কেউ যেন তাকে দেখে ফেলেছে, পেছনে কেউ আছে। পুরোহিত থাট কিন্তু ভয় পাচ্ছে এখানে। সিনটা এখানেই কাট করা হয়। সকালের দিকে পুরোহিত ব্রিজ সে রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছে, যে পথ দেখি না গতরাতে পুরোহিত থাট হেঁটে গিয়েছিল। ব্রিজ তো পথের মধ্যেই পুরোহিত থাটের চশমাটা পরে থাকতে দেখে। ব্রিজে চোখ যায় সামনে থাকা বড় একটি গাছের দিকে। কোনো একটি দৃশ্য দেখে ব্রিজ চরমভাবে ভয় পেয়ে গেছে। এর কিছুক্ষণ পর লোয়াংনাহা সহ গ্রামের প্রধানকে ডাকা হয় এখানে। সবাই এসেছে। দেখতে পাই পুরোহিত থাটের লাশ ঝুলে আছে গাছের ডালে। থাম বলছিল থাটের দেহটা তো মোটা, সে কোনোভাবে গাছের অত উপরে যে আত্মহত্যা করতে পারবে না, এটা সম্ভবই না। নিশ্চয় তাকে হত্যা করা হয়েছে। তবে হাবাগোবা তাই কিন্তু থাটের লাশটা নামানোর চেষ্টা করছিল। ওখানেই ছিল, মইবে উঠেছিল। খুনের মৃত্যুর মতোই পুরোহিত থাটের রহস্যময় মৃত্যু। কারোই মাথায় ঢুকলো না এই মন্দিরে হচ্ছেটা কি। এভাবেই থাটের লাশকে সমাহিত করা হয়। পরের দিন বিকালে থাম একটি পুরাতন পরিত্যক্ত ঘর খুঁজে পায়, তালাবদ্ধ করা। তখনই লোয়াংনাহা সহ পুরোহিত গিলা থামকে ধমক দেয়, তোমার ভাই আসার পর চুরি খুন এসব শুরু হয়েছিল। এবার তুমি এসেছ, মন্দিরে সবকিছু যেন উল্টাপাল্টা হয়ে গেছে। কয়েকজন মারা গেল, তাছাড়া অস্বাভাবিক সকল ঘটনা ঘটছে এখানে। ভালো হবে থাম তুমি চলে যাও এখান থেকে। থাম বলে, এত ধমকানোর কি আছে? আমার থাকাতে নিশ্চয়ই আপনাদের কোনো সমস্যা হচ্ছে, সেটা তো খুলে বললেই হয়। তবে লোয়াংনাহা কথা ঘুরিয়ে বলে, আমরা ভয় পাচ্ছি তুমি জঙ্গলে হারিয়ে না যাও, একা একা ঘর থেকে বের হবে না। তবে এদের কথাই কিন্তু থাম বুঝে গেল এরা কিছু একটা গোপন করার চেষ্টা করছে তার থেকে। এভাবে আরও একটি দিন পার হয়। সকালের দিকে থাম গিয়েছিল জেটের কাছে, যেখানে জেট হুনপাইন মূর্তি তৈরি করত মৃত ব্যক্তিদের। থাম এখানে এসে সে তো অসংখ্য হুনপাইন মূর্তি দেখতে পায়, তবে কেবলমাত্র একটিমাত্র হুনপাইন কালো কাপড় দিয়ে ঢাকা। থাম কৌতূহল নিয়ে সে হুনপাইনটা দেখতেই চায়। এবার থাম দেখল এই হুনপাইনটা কিন্তু তার ভাইয়ের চেহারার মতোই। থাম পুরো নিশ্চিত হয় এটা তার ভাই টিয়ের হুনপাইন। তাহলে কি থামের ভাই আসলে মৃত? সে কি মারা গেছে? তবে জেট চলে আসে ওখানে।
জেড জানায় তোমার ভাইয়ের বুকের হাড় প্রয়োজন, তাহলে তার হুনপায়নটা কমপ্লিট করতে পারবো। থাম বলে আমার ভাই তো বেঁচে আছে। তবে জেড এখানে গোপন একটি কথা বলে। জেড বলছিল তোমার ভাই পুরোহিত ঠাটকে চুরি করতে দেখে ফেলেছিল যখন সে মন্দির থেকে টাকা চুরি করে পালিয়েছিল। তোমার ভাই লোহাংনার কাছে অভিযোগ করেছিল এই বিষয়টা নিয়ে, তবে লোহাংনার সাথে এজন্য ঝামেলা চলছিল তার। তারপর থেকে পুরোহিতটি নিরুদ্দেশ, তাকে আর কোথাও দেখা গেল না মন্দিরে। থাম পুলিশের কাছে যেতে চাইলে জেড থামকে বুঝিয়ে বলে পুলিশ কিছুই করতে পারবে না, কারণ এই মন্দির একটি বিশ্বাসের জায়গা। যেমন কেউ যদি পৌরফং মূর্তির সাথে বেয়াদবি করে তাহলে সে মারা যাবেই। এই বিশ্বাস পুরো থাইল্যান্ড জুড়ে রয়েছে। থামের ভাইয়ের অভিযোগ ছিল একজন পুরোহিতকে সে হত্যা করেছে এবং মন্দির থেকে অনেক অর্থকড়ি নিয়ে এখান থেকে পালিয়ে গেছে কোথাও। কিন্তু তখনই জেটের কল্পনা থেকে একটি ফ্ল্যাশব্যাক দেখা যায়। যখন পুরোহিতটি বেঁচে ছিল, টি জেটকে বলছিল পুরোহিত ঠাট এবং লোহাং নাহা তারা টাকা চুরি করে মন্দির থেকে, তাদের সাথে আরও আছে গ্রামের প্রধান। জেটের সাথে এই পর্যন্তই কথা হয় থামের। এখন রাত, থাম ঘরে। এরই মধ্যে থাম বলে কেউ ডাক দিল তাকে। থামের মনে হলো তার পরিচিত কেউ তাকে ডাক দিল। থাম তো ঘর থেকে বের হয়ে দেখতে চায় কে ডাক দিল। এদিকে একই সময় ব্রিজ নবিস এরা খেতে যাবে, খিদা পেয়েছে, কিন্তু হঠাৎই অসংখ্য ফলের মতো কিছু একটা তাদের দিকে গড়িয়ে আসতে ধরে। বোঝাই যাচ্ছে ভয়ঙ্কর কিছুর আশঙ্কা। হঠাৎই একটি হুনপায়ন পাথরের মতো দেখতে ব্রিজের পিছনে এসে পড়ে। এদিকে থাম কিছু একটা দেখে ভয়ে এসে ঘরের দিকে দৌড় দিয়েছে, কিন্তু অদৃশ্যভাবে পুরোহিতদের কাপড় দিয়ে থামকে পেঁচিয়ে ফেলানো হয়। থামের সামনে হুনপায়ন দেখা যায় বিভৎস তাকে দেখতে। মনে হচ্ছে এটা কোনের লাশ, পচা গলা একটা বিভৎস অবয়ব। কিন্তু থামের চিৎকার চেঁচামেচি শুনে জেট চলে আসে ওখানে। জেট কিছু তন্ত্রমন্ত্র জানত, সে সেগুলো প্রয়োগ করে থামকে স্বাভাবিক চেতনায় ফিরিয়ে আনে। থাম তো কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। তখনই জেট থামকে নিয়ে কুনের লাশের কাছে আসে। মনে আছে জঙ্গলে পচা গলা অবস্থায় পেয়েছিল কিন্তু কুনের লাশ। আবার থামকে যখন আক্রমণ করলো, জেট তখন বুঝতে পেরেছিল এটা কুনের হুনপায়ন হতে পারে। তাই এখানে আসার পর আবার এখানে ঝুলে থাকা একটি পদ্মার ওপাশে লুকিয়ে আছে, তাই আচমকাই ভয় দিয়ে উঠল। তাই বলে চলো চলো আমরা লুকোচুরি খেলি। এই সময়ে তাই এখানে কি করছে, কেন এসেছে এটা নিয়ে জেট থাম তারা কিন্তু কিছুই বলল না বা মনেই করেনি কিছু, কারণ তাই তো হাবাগোবা সরল বলদ, সবাই ভালোবাসে তাকে। কিন্তু কফিন খুলে দেখা গেল কুনের লাশ এখানে নেই। কথা হলো কুনের লাশ গেল কোথায়? তাই বলে আমি দেখেছি কুনের লাশ হেঁটে যাচ্ছে, থামের ভাই টিয়ের মতো, সেও গায়েব হয়ে গেছে। তাই এর এমন অদ্ভুত কথায় তারা কেউ পাত্তা দিল না। জেট থামকে বলে হুনপায়ন দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা যায়। সকলে এটা পারে না, কিন্তু যারা পারে, যদি কারোর উপর হুনপায়ন ব্ল্যাক ম্যাজিক চালান করা হয় তাহলে সেই ব্যক্তিকে বাঁচানো পারতপক্ষে অসম্ভব। জেটের মুখে এই সকল কথা শুনে থাম সন্দেহ করতে থাকে সিনিয়র পুরোহিত গিলাকে। পুরোহিত গিলাই হয়তো হুনপায়ন দিয়ে আক্রমণ করিয়েছে তার উপর। তাছাড়া তার ভাইকে, মেনাকে, সকলকেই গিলা মেরেছে ব্ল্যাক ম্যাজিক করে। এই সন্দেহ থেকে পরের দিন সকালেই ব্রিজ নবিস এদেরকে সাথে করে থাম গিয়েছিল পুরোহিত গিলার থাকার ঘরে। সে যদি জাদুকর হয় তাহলে অবশ্যই কিছু না কিছু পাওয়া যাবেই তার ঘরে। এখানে থাম একটি ফটো খুঁজে পাই যেখানে থামের ভাই টিয়ের সাথে পুরোহিত গিলা। এদিকে ঘরের মধ্যে অন্য একটি রুমে নবিস খুঁজে পেয়েছিল তন্ত্রমন্ত্রের একটি বই। এই বইতে বহু প্রকার জাদু নিয়মকানুন লেখা ছিল। এসবের ভেতরই নবিসদের পা চেপে ধরে খাটে নিচে থেকে ওখানে শুয়ে আছে বিভৎস হুনপায়ন, একটি মূর্তির মতো টেনে নিয়ে যায় নবিসকে। ব্রিজটা এখানেই ছিল। ব্রিজ এসে নবিসকে টেনে বের করার চেষ্টা করে, যদিও এখানে তাইও ছিল। তাই তো এসব দেখে ভয় পেয়ে দৌড় লাগায়। অবশেষে নবিসকে হুনপায়নের শিকার থেকে বের করা হয়। দেখা যায় নবিস ব্রিজ তাই ঘর থেকে বের হয়ে দৌড়ে পালাচ্ছে। তারা পেছনের দিকে না তাকিয়ে ভয়ে কিন্তু এলোমেলো দৌড়ে যাচ্ছিল। প্রখর ভয় আতঙ্কে তারা জঙ্গলের একটু ভেতরে গেলেই তাদের সামনে পড়ে ছোট একটি নদীর মতো। সবাই তো ঝাঁপ দেয়। নবিস তো এপাশে এসে পৌঁছায়, ব্রিজও আসতে পারে, তবে তাই কিছুটা লেট করে ফেলে। হঠাৎই কে যেন পেছন থেকে তাইকে টেনে ধরে। হুনপায়নের মতো কিছু বিভৎস জিনিস তাইকে পানির নিচে তলিয়ে নিল। এভাবে উপায় না পেয়ে নবিস ব্রিজ ফিরে আসে মন্দিরে। এসে সবাইকে বলে এই ঘটনা কি হয়েছে তাইয়ের সাথে। নবিস তো খুবই রেগে আছে ব্রিজের উপর, কেন তাইকে উদ্ধার করলো না সে। ব্রিজ কান্না করে বলে তাই তো আমাদেরই বন্ধু ছিল, বিপদের সময় তাকে ছেড়ে কিভাবে আসতে পারলাম। খুবই অনুশোচনা হচ্ছিল তাইয়ের জন্য। আসলে এরা ভেবেছে তাই মারা পড়েছে,
বিপজ্জ হুনপায়নের আক্রমণে। কিন্তু দেখা যায় তাই ফেরত এসেছে। নবিস বিরিজ সবাই তাইকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তারা তো তাইকে খুবই ভালোবাসে, যদিও এটা মুখে বলা হয় না। রাতের বেলা ভিক্ষু নাম করে পুরোহিত, নবিসদের সাথেরই পুরোহিত। কিন্তু ভিক্ষু ছিল মন্দিরের দ্বিতীয় তলায়, যেখান থেকে ঢোলে বাড়ি দিয়ে প্রার্থনার জন্য ডাকা হয়। তবে ভিক্ষু বুঝতে পারে ঢোল যেন এমনিতেই হচ্ছে, অস্বাভাবিকভাবে আওয়াজ হচ্ছে ঢোলের ভেতর। ভয় পাচ্ছিল ভিক্ষু। ভিক্ষু ভয়ে শিহরিত হয়ে পড়েছে। এরই মধ্যে হুনপায়নের মতো কিছু একটা এসে পেছন থেকে ভিক্ষুকে টেনে নিয়ে যায়। পরের দিন সকালে থামের সাথে বসেছিল তাই। থাম তাইকে বললে, তোমাকে কেউ কি ধমক দেয় নাকি এখানে? তাছাড়া তাই কি থামের সাথে শহরে ব্যাংককে যাবে কি না? তাই জানাই কোন একমাত্র যে কিনা আমাকে মারধর করত। তাছাড়া আরও একজন মারধর করে, যার নাম বলা যাবে না। তাই কিন্তু রাজি হয়েছিল থামের সাথে শহরে চলে যেতে, এখানে থাকবে না। এরই মধ্যে থাম দেখতে পাই খানিক দূরে গাড়ি থেকে নামলো গ্রামের প্রধান। থাম তাইকে সাথে করে সেদিকে যায়। গ্রাম প্রধান করেটা কি এখানে? থামরা চলে এসেছিল পরিত্যক্ত ছোট একটি ঘরের কাছে। এই পরিত্যক্ত ঘরটা এভাবেই অগোছালোভাবে পড়ে থাকে এখানে। কিন্তু পেছন থেকে বন্দুক তাক করে গ্রামের প্রধান। আসলে গ্রাম প্রধান ভেবেছিল থামরা মন্দির থেকে কিছু চুরি করে এখানে লুকিয়ে রাখে। বর্তমান মন্দির থেকে যা চুরি হয় থাম আর তাই মিলে এটা করে, এটাই ভেবেছিল গ্রামের প্রধান। থাম তো প্রচণ্ড ভয় পেয়ে যায় বন্দুক তাক করাতে। গ্রামের প্রধানের থেকে পালাতে দৌড় দেয়, কিন্তু গ্রাম প্রধান শ্যুট করে দেওয়ার ভয় দেয়। থামতে জন্য ঘুরে দাঁড়ায়। হাতাহাতি শুরু হয়, কিন্তু কৌশলে পেরে ওঠে না থাম। গ্রাম প্রধান কয়েকটা ঘুষা দিয়ে অবচেতন করে ফেলে থামকে। এরপর সিনটা চলে যায় তাইয়ের দিকে। রক্তমাখা গায়ে তাই চলে গিয়েছে নবিসদের কাছে। নবিসরা জানতে চাই, তোমার গায়ে রক্ত কেন, কি হয়েছে? তাই শুধু বলে, থামকে সাহায্য করো। তাকে ধরে নিয়ে গেছে লোয়াং নাহা, সামনের ওই গুহার মধ্যে। এদিকে অবস্থা ভালো নয়। থামকে কাদা মাখিয়ে কাপড় দিয়ে পেঁচিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। তার উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হবে, এরমটাই মনে হচ্ছিল। তাকে জ্যান্ত হুনপায়ন করে দিবে লোয়াং নাহা। থামকে জ্যান্ত হুনপায়ন করে গোলাম করে রাখবে, এটাই ছিল তার উদ্দেশ্য। তাহলে টেপাইন মন্দিরের প্রধান পুরোহিত লোয়াং নাহা মোটেও ভালো মানুষ নয়। নবিস জেটকে সাথে করে গুহার সামনে চলে এসেছিল এতক্ষণ। নবিস বিরিসেরা জানতই না মন্দিরে কোনো গুহা আছে। তখন যে থামার তাই গিয়েছিল জঙ্গলের ভেতর, যেখানে পরিত্যক্ত একটি ঘর ছিল। আসলে ওটাই ছিল গুহার মুখ, অন্য মুখ কোথায় এটা অজানা। জেট গুহার দরজা বাইরে থেকে ভেঙে ভিতরে প্রবেশ করবে। লোয়াং নাহা তার মন্ত্রতন্ত্র পড়ছিল। জেটদের আসার খবর পেয়ে নাহা কিন্তু সেখান থেকে লুকিয়ে পড়ে। গুহার ভেতরে প্রবেশের পর তারা দেখতে পায় থামের ভয়ানক অবস্থা, কাদামাটি মাখানো। বোঝাই যাচ্ছে কোনো অদ্ভুত রিচুয়ালের জন্য থামকে আনা হয়েছে এখানে। থামকে তার বাঁধন খুলে দেওয়া হয়, কিন্তু হঠাৎ একটা অভিশপ্ত হুনপায়ন তাইয়ের গলা চেপে ধরে। তাইকে দমবন্ধ করে হত্যাই করে ফেলবে। পুরোহিত গিলা জেটকে তার মন্ত্রতন্ত্র প্রয়োগ করতে জানায়। কথা মতো জেট হুনপায়নকে সরাতে পারে, তাইকে ছেড়ে দেয় বিভৎস হুনপায়ন অবয়বটা। সবাই তখন দেখতে পারে লোয়াং নাহা উপরের দিকে গুহার কিসব মন্ত্র চয়ন করছিল। গিলা তো রেগে যায়। গিলা বলে, আমি চিনে গেছি, আমি জানতে পেরে গেছি তুমি কে। আসলে তুমি এই মন্দিরের প্রধান পুরোহিত হওয়ার যোগ্য নও। তবে গিলার জেনে যাওয়ার ফ্ল্যাশব্যাকটা চলুন দেখা যাক, কে এই লোয়াং নাহা। একদা পুরোহিত গিলা মন্দিরের খুঁজে পেয়েছিল। সেখানে লেখা ছিল লোহাং নাহা, এবং থার্ড ছিল তান্ত্রিক টাইপের কোনো লোক, সাথে চোরও। তারা এই দ্বীপে এসে গা টাকা দিয়েছিল এবং মন্দিরের ভেতর যে হুনপায়ন ব্ল্যাক ম্যাজিক চর্চা করছিল। গ্রামের একটি মেয়েকে বশ করে তার সাথে অনৈতিক কাজ করে, সাথে সাথে মেয়েটিকে হত্যাও করে। তাকে হত্যা করে হুনপায়ন মূর্তি বানিয়ে দেয়। কিন্তু গ্রামের প্রধান এই খবর জানতে পেরে যায়। এখান থেকে জানা যায় গ্রাম প্রধান ছিল পুলিশ। কিন্তু প্রধান চিন্তা করছিল লোয়াং নাহা আর থার্ড, তারা তো মন্দিরের ভেতর ধর্ষণ করেছে, ব্ল্যাক ম্যাজিক চর্চা করেছে, এমনকি মেয়েটিকে হত্যাও করে ফেলেছে তারা। এই খবর যদি ছড়াছড়ি হয়, এই দ্বীপের মন্দিরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে সরকারিভাবে। তাছাড়া সাথে কিন্তু এই গ্রাম প্রধানের অর্থনৈতিক ক্ষতি হতে পারে। এজন্য গ্রাম প্রধান লোয়াং নাহা আর থার্ডকে এই মন্দিরের প্রধান পুরোহিত করে ফেলে। তাছাড়া আসল পুরোহিতকে হত্যা করে তাকে হুনপায়ন বানিয়ে রাখা হয়। এইসব খবরই থামের ভাই জানতে পেরে গিয়েছিল। লোয়াং নাহা, গ্রাম প্রধান, এরা কতটা খারাপ মানুষ। এজন্য থামের ভাইকে জ্যান্ত হুনপায়ন করা হয়। ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে এই গুহার ভিতরে রাখা হয়েছে তার বডিকে। এবারে একটা বিষয় রিভিল হয়, মাঝে মধ্যে পুরোহিত থার্ড যে মন্দিরের কোষাগার থেকে টাকা চুরি করত, আসলে সেই টাকাগুলো গ্রাম প্রধানকে ঘুষ দেওয়া হতো। বর্তমান
গুহার মধ্যে। এসব শুনে জেড বুঝতে পারে লোয়াং নাহা কতটা খারাপ মানুষ। জেড তো রেগে যায়, নাহাকে পিটাতে জেড এগিয়ে যায়, কিন্তু নাহা মুখ দিয়ে তন্ত্রমন্ত্র উচ্চারণ করে। এতে করে জ্যান্ত একটি হুনপায়ন হাজির হয়, যেটা থামের উপর আক্রমণ করে দিল। কিন্তু তাই লোয়াং নাহার উপর চড়াও হয়। হাবাগুবা তাই জটিল একটি কাজ করে বসে এখানে। তাই লোয়াং নাহার মুখ দুহাত ধরে চেপে ধরে এবং ছিঁড়েই ফেলে তার মুখ। দুহাত দিয়ে মুখটা জোরে করে ধরে একেবারে ফেরে ফেলেছিল। কিন্তু এভাবেই কিন্তু লোয়াং নাহার মন্ত্রচয়ন যেহেতু বন্ধ, এজন্য অভিশপ্ত হুনপায়ন তার বিভৎস রূপ দেখাতে পারে না। এবার দেখা যায় এই হুনপায়নটা আর কারো নাই, এটা ছিল থামের আপন ভাই, যার নাম টি। টি কিন্তু অভিশপ্ত লোহাংনার জাদু দ্বারা, আপাতত সবাই কিন্তু এটাই মনে করছে। তবে পুরোহিতটিকে আর কখনোই সম্ভব না স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। থাম নিজের ভাইকে এই রূপে বিভৎস রূপে দেখবে তা কখনোই চিন্তাও করেনি। পুরোহিতটির অভিশপ্ত হুনপায়ন অদৃশ্য হয়ে যায়। তখনই জেড দেখতে পায় এখানেই থামের ভাই পুরোহিতটির দেহ। তাকে জীবিত অবস্থায় কাদামাটি সিমেন্ট দিয়ে হুনপায়ন করা হয়েছিল, এটাই তার আসল দেহ। যেটা ভেঙে পুরোহিতটির বুকের হাড়টা সংগ্রহ করল, এখান থেকে বের করে নিল, যেটা তার হুনপায়ন কমপ্লিট করতে কাজে লাগবে। পরের দিন সকালে জেটের বানানো হুনপায়ন, যেটা থামের ভাইয়ের জন্য ছিল অসম্পূর্ণ অবস্থায়, সে হুনপায়নটা কমপ্লিট করা হয়। যেহেতু পুরোহিতটির বুকের হাড়টা পাওয়া গেছে, নদীর পাড়ে রাখা হয় থামের ভাইয়ের হুনপায়নটা। এই সকল ঝামেলার ঠিক একদিন পর সকলে বসেছিল। সকল ঝামেলা শেষ। টেফায়ন মন্দিরের হুনপায়নের রহস্যত ভেদ। থাম তো শহরে ব্যাংককে ফিরে যাবে, থাম তাইকে সাথে নিয়ে যাবে, তাইও রাজি হয়। এভাবেই থাম তাইকে সাথে করে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়। অন্যরা যার যার মতো করে ঘরের দিকে ফিরে যাচ্ছে। পুরো জায়গাটাই তো জঙ্গল। হেঁটে যাচ্ছিল জেট, নবিস, বাকিরা। তখনই সবাই শুনতে পায় তাদের পেছনে ভাঙাচোরা পরিত্যক্ত একটি ঘরে কারো চিৎকার। সবাই তো দরজা ভেঙে ভেতরে যায়। এইবার দেখা যায় এটা তো ভিক্ষু, যে কিনা সে রাতে মন্দিরের প্রার্থনা ঘর থেকে তাকে পেছন থেকে টেনে নিয়ে গিয়েছিল হুনপায়নে। এইবার জানা যায় আসলে সে রাতে ঘটেছিল কি ভিক্ষুর সাথে। দেখা যায় কুনের মৃত লাশ নিয়ে হুনপায়ন বানাচ্ছে লোয়াং নাহা, সম্পূর্ণ ব্ল্যাক ম্যাজিকের নিয়মে। এটাই দেখে ফেলেছিল ভিক্ষু। এজন্য মন্দিরের উপর তলা থেকে লোহাং নাহার বানানো হুনপায়নে ভিক্ষুকে ফেলে দেয়। এরপর তাই ভিক্ষুকে পরে থাকতে দেখে। ভিক্ষু বলে লোহাং নাহা কুনের লাশের সাথে হুনপায়ন চর্চা করছে, ব্ল্যাক ম্যাজিক। কিন্তু তাই তো লোহাং নাহাকে খুবই ভয় পেত, এজন্য ভিক্ষুকে তাই ঘরের মতো বেঁধে রেখেছিল। জেড বলে সমস্যা নেই, লোহাং নাহা মারা গেছে, তাই চলে গেছে থামের সাথে ব্যাংককে। ভিক্ষু বলে ওঠে এটা তো হতেই দেওয়া যাবে না, তাইকে আটকাতে হবে। থামের সাথে তাকে শহরে যেতে দেওয়া হবে না, এটা একদমই নিরাপদ নয়। ভিক্ষু ইশারা দিয়ে দেখায় এই ঘরে অসংখ্য ছোট ছোট হুনপায়ন, যেগুলো কি না তাই বানিয়েছিল। এগুলোর প্রয়োগ ছিল ভয়াবহ। তাইয়ের সাথে সবসময় কিন্তু এই ছোট ছোট হুনপায়নগুলো থাকতো। সবাই মনে করত তাই পুতুলগুলো এমনিতেই বানায় কাদামাটি দিয়ে। এইবার গল্পে ফিরে দেখানো হয় যেদিন মেনা কালো জাদুর শিকার হয়েছিল। এতক্ষণ সকলে ভেবেছিল কোন ব্ল্যাক ম্যাজিকের পুতুল দিয়েছিল মেনাকে। আসলে না, কোন ব্ল্যাক ম্যাজিক করেনি। নবিস কুনকে বলছিল কবে থেকে জাদুর চর্চা করছো, আর মেনাকে তুমি জাদু করেছো তাই না? কুন তখন বলে মেনাকে দেয়া পুতুলটা একটি রক্ষা কবচ বলা যায়, এটা মেনাকে সুরক্ষিত রাখবে। পাশেই বসে থাকা তাই কুনদের এই কথাবার্তা শুনে নেয়। সাইকেল থেকে মেনা যখন পড়ল, তাই কিন্তু মেনার সাথে তাদের বাড়িতে এসেছিল নিজের প্ল্যান মতোই, ইচ্ছা করেই। যখন মেনাদের বাড়িতে মেনা তাইয়ের জন্য খাবার বাড়ছিল, তাই তো বসেছিল মেনার ঠিক পেছনে। এখান থেকে তাই তার হাতে থাকা হুনপায়নের উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করছিল মেনার নামে। তাইয়ের ব্ল্যাক ম্যাজিক করা হুনপায়ন মেনার রুমের সামনে রেখে দিল। লক্ষ্য করলে বুঝতে পারা যাবে মেনার মানসিক ভারসাম্য এলোমেলো হতে ধরল। এবার সন্ন্যাসী থাট বা পুরোহিত থাটের মৃত্যু কোনো আত্মহত্যা নয়, পুরোহিত থাটকে মেরেছে তাই। শুনতে অবাক লাগলেও এটাই সত্য যে তাই তাকে হত্যা করেছে। থাটের উপর কিন্তু হুনপায়ন ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হয়েছিল। থাট মরে ঝুলে থাকবে এভাবেই। তবে থাট কিন্তু মাটিতেই মারা গিয়েছিল, কিন্তু থাটের দেহটা গাছে ঝুলিয়েছিল তাই নিজে। একটা বিষয় রিভিল হয় এখন, তা হলো লোহাং নাহা প্রচুর মারধর করত তাইকে। নাহা বুঝে ফেলেছিল তাদের মন্দির থেকে অর্থকরী সব কিছুই চুরি করা সম্পর্কে তাই সব কিছু জানত। তাছাড়া তাই যে ব্ল্যাক ম্যাজিক জানে এটাও নাহা জানত। এজন্য তাই প্রচুর ভয় পেত লোহাং নাহাকে। মেনার ওপর ব্ল্যাক ম্যাজিক চালান করেছে তাই। এটা কোন ভালোভাবে বুঝতে পেরে যায়। এজন্য কোন লোহাং নাহাকে বলেছিল তাই মেনাকে হত্যা করেছে। লোহাং নাহা তো তাইকে প্রচুর মারধর করল গোপনে। এটা কিন্তু গ্রামবাসীকে জানিয়েছিল না, কারণ সবাই জানাজানি হলে মন্দিরের সুনাম নষ্ট হতে পারে।
তাই গোপনে তাইকে নিয়ে প্রচুর মারধর করেছিল লোয়াংনাহা। তবে তাই তো এটারই বদলা নেয়। এটারই বদলা নিতে কুনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে তাই। বিভৎসভাবে কুনকে হত্যা করে তার লাশ জঙ্গলের মধ্যে ফেলে রাখা হয়। কিছুদিন আগে সে রাত্রে গ্রাম প্রধানকে তাই লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছিল। লোয়াংনাহা কিন্তু দূর থেকে দাঁড়িয়ে সবই দেখে ফেলে। মনে আছে কি আপনাদের, মেনা যখন পজেস্ট হয়েছিল, মেনা ঘর থেকে বের হয়ে পৌরফুংয়ের মূর্তির সামনে এসে বসেছিল। আসলে মেনা কিন্তু তায়ের থেকে বাঁচার জন্যই তাদের দেবতা পৌরফুংয়ের কাছে সাহায্য চাচ্ছিল। মেনা বুঝে গিয়েছিল তাই তার উপর ভয়াবহ কিছুর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। মেনা যখন পৌরফুং মূর্তির কাছে সাহায্য চাচ্ছে, তখনই তাই গাছের পেছন থেকে মেনার দিকে মুখ করে বিড়বিড় করে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করছিল। এইখান থেকেই মেনাকে সম্পূর্ণভাবে বশ করে নেয় তাই। এই হুনপায়ন মৃতদের এমন এক মন্ত্রমুগ্ধ মূর্তি যা ব্ল্যাক ম্যাজিক দ্বারা ক্ষতি বা রক্ষা করতে ব্যবহার করা যেতে পারে। তাই মিনাকে নিয়ে গিয়েছিল নদীর ঘাটে। তখনই বশীভূত মিনাকে পানিতে চুবিয়ে হত্যা করল তাই হাবাগোবা সরল মানুষটা। বর্তমানের সিনে থামতো তাইকে সাথে করে শহরের দিকে যাচ্ছে ব্যাংককে। অদ্ভুত রহস্যময় থাইল্যান্ডের প্যাগোডাটি দ্বীপের এই ট্যাপায়ন মন্দির ছেড়ে তাই কোন উদ্দেশ্যে থামের সাথে যাচ্ছে শহরে এটা অজানাই। তাছাড়া থাম এখনও জানেন না তাই কতটা ধূর্ত সাইকো কিলার। গল্পটার প্রথম পার্ট এখানেই শেষ হয়।